ওয়েলকাম টু লার্ন ইংলিশ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অবজেক্ট নিয়ে। তো চলুন দেরি না করে অবজেক্ট বিষয়ে আমরা কিছুটা ধারণা লাভ করি। অবজেক্ট অবজেক্ট সম্পর্কে আমাদের গতানুগতিক কিছু ধারণা রয়েছে। যেমন আমরা সর্বদা ছোটবেলার থেকে আমরা এইরকম ভাবে একটি স্ট্রাকচার জেনেছি যে সাবজেক্ট, এরপর ভার্ব, তারপর হয় অবজেক্ট। কিন্তু এটি পুরোটা সত্য নয়। আসলে এর প্রকৃত কাঠামো হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হচ্ছে এক্সটেনশন, মানে বাকি অংশ। এখন সাবজেক্ট, তারপরে ভার্ব এবং ভার্বের পরে শুধুমাত্র যে অবজেক্ট বসবে এটা কখনোই হতে পারে না। এর মধ্যে অনেক কিছুই বসতে পারে। যেমন একটি বাক্যের শেষে শুধু অবজেক্টই বসে না, বরং ক্ষেত্র বিশেষ অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট, ইটিসি ইত্যাদি বসে। অ্যাডভার্বও বসতে পারে, আবার কমপ্লিমেন্টও বসতে পারে, আবার বিভিন্ন কিছুও বসতে পারে। তো অবজেক্টকে কিভাবে চেনা যায়? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই ওয়ার্ড বা ফ্রেজকে অবজেক্ট বলে। তাহলে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে সেইখান থেকে যদি আমরা উত্তর পেয়ে যাই, তাহলে আমরা তাকে অবজেক্ট মনে করব। তো চলুন এক্সাম্পল দিয়ে দেখা যাক। She offered me a cup of tea. সে আমাকে এক কাপ চা দিল। এখানে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় এ কাপ অফ টি। তো আমি প্রথমেই বলেছিলাম কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। তো এখানে দেখা যাচ্ছে হচ্ছে এ কাপ অফ টি। এই যে এ কাপ অফ টি হচ্ছে এই কি দ্বারা প্রশ্ন করলে এই উত্তরটা আমরা পাচ্ছি, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে মি এই উত্তর পাওয়া যায়। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে এ কাপ অফ টি, যেমন সে আমাকে এক কাপ চা দিল। সে আমাকে কি দিল? এক কাপ চা। এবং কাকে দিল? আমাকে দিল। তো এইভাবে আমরা ভেঙে ভেঙে একটি সেন্টেন্সকে ভেঙে ভেঙে তার ভেতরে থাকা বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ, তারপর অবজেক্ট, সাবজেক্ট, এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবো। আসলে বেসিক থেকে না জানার ফলে আমরা ইংরেজিতে অনেকটাই দুর্বল হয়ে আছি ছোটবেলা থেকেই। তো আর ভয় করার কোনো কারণ নেই। আমরা এভাবে ধীরে ধীরে বেসিক থেকে জানার মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো। তো আরো আরো একটি এক্সাম্পল দেখা যাক। শি হ্যান্ডেড মি দ্য কিস। সে আমার হাতে চাবি দিল। এখানে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় কিজ, মানে চাবি, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় মি, মানে আমাকে। সে আমার হাতে চাবি দিল। শি হ্যান্ডেড মি শি হ্যান্ডেড মি দ্য কিজ। তাহলে কিজ হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে এই কিজ উত্তরটি পাওয়া যায়, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে এই মি অ্যান্সারটি পাওয়া যাচ্ছে। তো তারপর দেখা যাক। হি সেন্ট হার আ লেটার। তিনি তাকে একটি চিঠি পাঠান। এখানে কি দিয়ে প্রশ্ন করলে একটি চিঠি বা এ লেটার পাই, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আহ, এই হার কথাটি পাই। তিনি তাকে একটি চিঠি পাঠান। তারপর দে ব্রট আস সাম কুকিজ। তো তারা আমাদের জন্য কিছু কুকি এনেছে। কুকি মানে বিস্কুট জাতীয় খাবার বোঝায়। তো কি এনেছে? কুকি, সাম কুকিজ। আর কাকে, এখানে কাকে বা কাদেরকে, কাকে এবং কাদেরকে এর মধ্যে কোনো তফাৎ নেই, জাস্ট সিঙ্গুলার এবং প্লুরাল। তো আস, কাকে দ্বারা প্রশ্ন করলে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে আস অ্যান্সারটি আমরা পেয়ে যাই। তো দে ব্রট আস সাম কুকিজ, আস এবং সাম কুকিজ দুটোই অবজেক্ট। আরেকটি কথা বলে রাখা যাক, অবজেক্ট কিন্তু একটি হতে পারে, দুটো হতে পারে, এটা নিয়ে কোনো দ্বিধার কোনো কারণ নেই। দে বুকড টিকেটস। টিকেটস এখানে সাবজেক্ট হচ্ছে একটি, তারা টিকিট বুক করেছে। তো
কি দ্বারা প্রশ্ন করলে আমরা পেয়ে যাই টিকিটস। তারা কি বুক করেছে? টিকিটস বুক করেছে। তো আজকের লেসন এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে।